গত ৭ মার্চ ২০২৬ তারিখ শনিবার ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানাবাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। পরবর্তীতে মোহাম্মদ কবির নামের একজন ব্যক্তি তার ভাইকে গত ১০ দিন যাবৎ জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্টগার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবগত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আজ ১৭ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার ভোর ৫টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কলির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা ৬ জন জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভিতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে রফিকুল আলামিন ও ইসমাইল খুলনা জেলার কয়রা থানা এবং রমজান আলী, রেজওয়ান ও মিয়া রাজা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। ধন্যবাদ। জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানাবাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তি। ভাই সবাই একটু পিছনে আসেন। স্যার আমাদের ক্যামেরা কোথায়? যে ডাকাত তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম। বাংলাদেশ যে কেস রয়েছে সেখানে যে তারা উদ্ধার করেছে তারা কিন্তু যে বিভিন্ন জায়গায় বাড়ি কয়েক আছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু সুন্দরবনের মাছ এইভাবেই কীভাবে যেন কোস্টগার্ডের কাছে আমাদের বাড়ি থেকে খবর দেয়। হয়ে গেছে ৬ জন জেলেকে আমরা উদ্ধার করেছি এবং ভবিষ্যতেও তারা বিভিন্ন সময় দেখতে দলবদ্ধভাবে তাদেরকে নিয়ে সুন্দরবনে আটকে রেখেছে, তাদের বাড়িতে মুক্তিপণের টাকা পেয়ে তাদেরকে ছাড়ে না।